হ্যালো এভরিওয়ান, আমি পূজা আবার চলছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে। আর আজকে ছিল বিভাসের স্টুডেন্টদের আলপনা প্রতিযোগিতা। আর আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে এখানে একটা আলপনা প্রতিযোগিতা হচ্ছে, তো সেখানেই সব স্টুডেন্টরা নাম দিয়েছে। তো ওকে তো অনেকক্ষণ ধরে ফোন করছে, দাদা একটু আসুন। ও ফার্স্টে এসে ওদেরকে জায়গা দেখে গেছে আর ওদেরকে বলে গেছে, বুঝিয়ে গেছে। তারপরে তো ওকে ফোন করছি, দাদা একটু আসুন, একটু দেখে যান। কিন্তু এখানে যেহেতু প্রাইজ দেবে, সেই জন্য আসছিল না, যে আগে ঘোষণা হয়ে যাক তারপরেই যাব। তো ওর একটা স্টুডেন্ট বললো যে দাদা আমাদের নাম অ্যানাউন্স হয়ে গেছে, তুমি আসো। তাই বিভাস আর আমি এখন এসেছি। তা ও আসছিল, আমি বললাম কি চলো একটু আমিও যাই। তো আসলাম, আর দেখো কত সুন্দর সুন্দর এঁকেছে, মানে মানুষের প্রতিভা কত সুন্দর সুন্দর। মানে আমি দেখে অবাক হয়ে যাচ্ছি, আমারও ভালো লাগে, কিন্তু আমি না সেরকমভাবে পারি না। মানে আমি কোনোদিন চেষ্টাও করিনি সেরকমভাবে আলপনা করার। মানে এত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, মানে আমার দ্বারাই সত্যি সম্ভব কিনা আমি জানি না। আমি যদিও চেষ্টা করিনি, বলতে পারবো না। তো আমি দেখছিলাম, আর এত সুন্দর সুন্দর সূক্ষ্ম, দেখো কত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, মানে কি সুন্দর, মানে আমার চোখে পুরো নিখুঁত এরকম একটা ব্যাপার। মানে কোনটা ছেড়ে কোনটা বলবো। তারপরে স্টুডেন্টদেরকে সামনে ডাকছিল, এই কটা স্টুডেন্ট, 4টে না 5টা ছিল। আর এগুলো সব যাচ্ছে, ওখানে অ্যানাউন্স হবে যেহেতু, সেই জন্য আমরা চলে যাচ্ছি বাড়িতে। আর এখানে থাকবো না, তাই দেখো আমরা চলে এসেছি এখন বাড়িতে। আর আমার এখানে হলদের সাথে একটু নাচানাচি করছে। আর হলদেকে দেখো, আমি একটু জাস্ট হাত দিয়ে এদিক এদিক করছে, আর ও আমার সাথে সাথে মাথা নাড়ি নাড়ি নাচ করছে। দেখো টুং 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 করে। আমি বলছি ঢিঙ্কাচিকা, আর ওরকম নাচ করছে। আমি যেদিকে হাত নাড়াচ্ছি ও সেদিকে সেদিকে তাকাচ্ছি। এত মজা লাগে না আমার সোনাটাকে নিয়ে, কি বলবো। দেখো আমি একটু কুলকুল কুলকুল করেছি, আর ও পালিয়েছে ভয়ে। তারপরে রাত্রিবেলা চলে এসেছিলাম লাইটিং দেখতে, যে কোন প্যান্ডেলে কেমন লাইটিং হয়েছে। আর এত সুন্দর লাইটিংগুলো, ঠাকুর এখনো আসেনি কিন্তু লাইটিংগুলো দেখতে অপূর্ব লাগছে। তাই বললাম চলো একটু লাইটিং দেখে আসি। তো এই দিক দিয়ে, আমাদের পাড়ার এই দিকটা দিয়ে, মানে আমার শ্বশুরবাড়ির পাড়ার ওই দিকটা দিয়ে এসেছিলাম। তো ওখান দিয়ে আসার সাথে সাথেই তো পুরো লাইটিং, ওখান দিয়েই 3টে না 4টে ঠাকুর হয়। তো লাইব্রেরি অবধি আমরা গেছিলাম। আর এত সুন্দর রাস্তাটা, কি বলবো, এরকম পুজোয় এরকম রাস্তায় আলোকিত হয়ে থাকলে যে কি ভালো লাগে। আমাদের এখানেও আগে হতো, আমাদের পাড়াতে জগদ্ধাত্রী পুজো হতো যখন 2 মোড়ে, আর এত সুন্দর লাগতো না, পুরো রাস্তায় আলোয় আলোকিত। আর 2 প্যান্ডেলে 2 রকম গান, আর ও কি মজা কি মজা গানগুলো শুনতে। মানে একবার এই নাচো, একবার ওই নাচো, একবার এই গানে গুনগুন করো, একবার ওই গানে গুনগুন করো। তারপরে আমরা দেখতে দেখতে চলে আসলাম। আর এখানে আমি না একটা ভূতের প্যান্ডেলের নাম শুনেছিলাম, তো সেখানটায় যাবো ভেবেছিলাম। আর ওটাতে ঠাকুর নিয়ে চলে এসছে, তাই আমি আর ও মিলে যাচ্ছি। আর দেখো প্রথমেই কোনো বাচ্চা আসলে সত্যি ভয় পেয়ে যাবে, আমি কিন্তু ভয় পাইনি, কারণ আমি বড় হয়ে গেছি সেই জন্যে। আমি ছোট হলে হয়তো ভয় পেতাম, অনেক ছোট ছোট বাচ্চাগুলো ভয় পাচ্ছিল। আর হুটহাট করে যেহেতু মানুষগুলো চলে আসছিল, সেই জন্য আরও বেশি ভয় লাগছিল। তারপর একটু ঠাকুরকে প্রণাম করে আমরা চলে আসলাম। তো চলো আজকে ভিডিওটাই অবধি, টাটা।